শেষ দিন সকালবেলা ঘুম থেকে উঠেই রুমের জানলা দিয়ে দেখতে পাচ্ছি কি এরকম একটা দৃশ্য। উঠে গেছে আর কি চাই? বাবা, ওটা তো নেমে যাচ্ছে মনে হচ্ছে। ওটা তো নেমে যাচ্ছে তো, সিরিয়াসলি ওটা নেমে যাচ্ছে। এই দেখো, এই একটা উঠছে। প্রচুর টাকা নেয় এগুলো। আবার পিছনে দু তিনখানা আছে, এদিক থেকে দেখতে পাবে। দেখিয়েছি ওটাতে। আসছে এবার উঠছে। ঘুঘুচিতে ওঠে না, কারণ ঘুঘুচিতে উঠলে তো তোমার জন্তুগুলো ছোট হয়ে যাবে, baby দেখো population। এইটা কোথায় আর এইটা কোথায়। ও মনে হয় নিতে পারছে না, নাচি। বাবারে, আমার ভয় লাগে এইসব জিনিসে বাবা। যে আগুনটা যেরকম স্প্ল্যাশ করছে তাতে আমার তো ভয় লাগতো ভাই। এটাকে কি আমি দেখেছি, এটা আমি ইউটিউবে দেখেছি। ওটা ওঠায় কি করে বলো তো? প্রথমে তোমাকে ওই বাস্কেটটা বলে দিচ্ছি আমি, তোমরা দেখতো। বসিয়ে নিয়ে তোমার বাস্কেটটাকে বলে ওঠো, উঠে শুয়ে দেবে, মানে তো বলবে শুয়ে থাকো, ঠিক আছে, মানে হেলানো থাকবে। তারপর টেনে তুলবে ওটাকে, ফোলার আমি দেখেছি ইউটিউবে। মানে তোমাকে দাঁড়িয়ে এরকম ফোলাবে না, তোমাকে শুয়ে যেতে হবে। আমি ইউটিউবে দেখেছিলাম। আমি একটা ব্লগারের নামটা মনে পড়ছে না, দেখেছিলাম। তখন তো বুঝিনি এত দাম। আর্লি মর্নিং গেলে দেখা যায় পুরো ব্যাপারটা, কিন্তু আর্লি মর্নিং ওই দেখো দেখো, ওইখানে এই দেখতে হচ্ছে। আমার আমার ওই আইফোনটা ফুল হয়ে গেছে, আমার খুব বাজে ক্যামেরা কোয়ালিটি দিয়ে করছি। এই দেখো, এইখানে একটা চোল হবে। বেলুন ফুল হয়ে গেছে, বেলুন ফুল হয়ে গেছে বলছি। কি বলে, বেলুনে করে কে দেখতো সকালে? জন্তু দেখবো না বেলুন দেখবো? চাইনি না, বেলুন দেখতে উপর চাই। থেকে হয়তো দেখতে চাইছে। না না, আমি আমাদের কথা বলছি, না আমরা না তো দেখতে পেতাম পারলে কাউকে। না বাবা, এই এই আমি ভালোবাসি এসব করতে অ্যাক্টিভিটি, বাট নিচে জন্তু ওইটাই পারবো না বাবা। দেখতেছো দূরে কতগুলো? 1 2 3। আজকে প্রথম আমাদের রুমের সামনে থেকে ছাড়লো, নাহলে ওই কালকে ছেড়েছিল ওই দূরের ওখান থেকে। শেষবারের জন্য গুড মর্নিং মাসাই থেকে, কেনিয়া মাসাই মারা থেকে। আজকে বেরিয়ে যাবো কিছুক্ষণ বাদেই। তো শ্রীদেওয়াল ল্যাদ এসে গেছে, মনটাও খারাপ হয়ে গেছে। আজকে সেই জন্য ব্রেকফাস্টের ভিডিও করতেও ভুলে গেছি। তো বেসিক্যালি ব্রেকফাস্টে যা থাকে রেগুলার আইটেম, প্যানকেক, না মানে ওদের টেবিলে সাজানো ছিল কাপ কেকস, স্কন, তারপর ফ্রুট ব্রেডস, সেই সবগুলো, ফ্রুট জুস, কফি, চা, সব কিছুই ছিল। ও ফ্রেশ কাট ফ্রুটস। আজকে আর ফল খেতে ইচ্ছে করলো না, ঠিক আছে। আর ইয়েকে বলে, ওদেরকে বললাম দুজনকে দুটো চিজ অমলেট বানিয়ে দিতে আর একটা সসেজ দিতে। তো আমি খেয়ে মোটামুটি ব্রেকফাস্ট ডান। এবার ঘরে যাব, চান করবো, বেরিয়ে যাব। খুব বেশি সময় বাকি নেই। তো শেষবার শেষবারের মতো গল্প শুনিয়ে দিলাম, একবার লাস্ট ভিউটা দেখিয়ে দিই। তারপর দুঃখী দুঃখী মনে এখান থেকে বেরিয়ে যাবো। এখান থেকে ধরো লোকাল টাইম এদের 9:30 অ্যারাউন্ড বেরোবো। 9:30-তে বেরোলে আমাদের মাঝখানে একটা মাসাই ভিলেজে যাওয়ার কথা আছে। সেই মাসাই ভিলেজ যেতে লাগে, মানে ওখানে মোটামুটি 1 ঘন্টার মতো লাগে। ওকে। আর তার সাথে ধরো নাইরোবি যেতে লাগবে ঘন্টা পাঁচেক। আবার কোথাও যদি লাঞ্চের জন্য দাঁড়াই সেখানেও সময় লাগবে। তো মোটামুটি লাগবে 7-8 ঘন্টার মতো লাগবে, ঠিক আছে। তো আমি টার্গেট করছি বাই 5 যদি ঢুকে যাওয়া যায় নাইরোবিতে এয়ারপোর্টে, ঠিক আছে। যদিও ছোটো এয়ারপোর্ট, খুব বেশি সময় লাগে না, বাট স্টিল ঢুকে যেতে পারলে আমার ফ্লাইট হচ্ছে রাত 8টায়, ঠিক আছে। তো লোকাল টাইম রাত 8টায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নামাবে দিল্লিতে কালকে ভোর 5:40-এ, ঠিক আছে। তো দিল্লি নেওয়ার কারণ একটাই, যে মানে মুম্বাই থেকে যে ফ্লাইটটা ছিল, আমি জানি না আগে বলেছি কিনা, তাও যদি বলে থাকি তাহলে রিপিট ইনফরমেশন, বাট স্টিল বলবো। মানে মুম্বাইয়ের যে ফ্লাইটটা ছিল, ইন্ডিগো যেটা হয় সেটা ছাড়ে সকাল 7টার সময়। 7টা না, সরি, 6:45। এবার 6:45 সকাল 6:45 মানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তোমার অন্তত 2-2.5 ঘন্টা তো আগে আসতেই হবে, মানে ভোর 5টায়, রাইট। এবার 5টা মানে এখানে মাঝরাত, ঠিক আছে। তো 5টা একদম ঘোর অন্ধকার থাকে। এবার 5টার সময় তুমি আসবে, যে 5টার সময় আসা মানে হয় তোমার ওখানে আগের দিন এসে রাত্রিবেলা কোনো হোটেলে থাকতে হবে, তোমার মাঝরাত্রিবেলা সেখান থেকে বেরিয়ে 3টে-4টায় বেরিয়ে সেখান থেকে আসতে হবে এয়ারপোর্টে, অথবা তোমার আগের দিন সন্ধ্যেবেলা এসে এয়ারপোর্টে বসতে হবে। জানি না অতক্ষণ বসতে দেবো কিনা, অলমোস্ট 12-14 ঘন্টা। তো মোটামুটি লাইফ হেল হয়ে যাবে। তো সেই কারণে আমি মুম্বাইয়ের বদলে দিল্লির ফ্লাইটটা নিলাম। দিল্লির ফ্লাইটটা খুব ভালো টাইমিং, রাত 8টায়, মানে খুব সুন্দর। তুমি দিনের ড্রাইভ শেষ করে নাইরোবি পৌঁছাও, ফ্লাইটে উঠে পড়ো। তোমার কোনো হোটেলও নিতে হবে না, তোমাকে কোনো
দীর্ঘক্ষণ এয়ারপোর্টেও থাকতে হবে না, ঠিক আছে। হ্যাঁ, মেবি জার্নি টাইমটা একটু বেশি হয়ে যায়, ঘন্টা খানেকের মতো একটু বেশি লাগে, ঘন্টা দেড়েকের মতো, বাট স্টিল আমি প্রেফার করবো এয়ারপোর্টে বসে দেখাচ্ছি এই জার্নি টাইমটা 1.5 ঘন্টার, ঠিক আছে। আর চলো তাহলে আমরা শেষবার একটু ভিউটা দেখাই, দেখিয়ে তারপর স্নানপত্র করে রেডি হয়ে বেরোই, ঠিক আছে। চলো, রেডি হচ্ছিলাম, চেক আউট করবো, সব জামা প্যান্ট পরেছি, দেখলাম ছলো ছলো চোখে এই এক পাল জেব্রা এসছে আমাদেরকে বাই বাই জানানোর জন্য। আমরাও অশ্রু সজল চোখে ওদেরকে বাই বাই বলছি, বাই বাই জেব্রা, আবার আসবো, আবার দেখা হবে, ঠিক আছে। তো তোমরা ভালো থেকো, হ্যাঁ জেব্রার দল, টাটা। হোটেল থেকে বেরিয়ে চলেছি মাসাই ভিলেজের দিকে, বেশি না 10-15 মিনিটের রাস্তা। তো চলো মাসাই ভিলেজে ঢুকেই কথা হচ্ছে। ইয়েস, Fire making and show you one of the Maasai house. ওকে। মাসাই ভিলেজে এসে গেছি, সেই ভিলেজের প্রধান হলেন ইনি। তো এই ভিলেজে ঢোকার আগে আমাদেরকে বলছে কি দেখতে পাবো ভিলেজের মধ্যে, ওরা কি করবে না করবে, এবং তারপর আমাদের ওয়েলকাম করতে আসবে, ঠিক আছে। তো এই সব বলে আমরা ভিতরে যাব। তো চলো কথা না বাড়িয়ে ওনার কথাই শুনি। This is our village, and our village name is Okinyei. And Okinyei village will make you feel at home. We're going to have a welcome song for you. A mix of warriors and ladies. They're going to be outside here and give you some very special entertainment. Then after the welcoming song, we get inside the village and we're going to sing a jumping competition, fire making, and also we show you one of the Maasai house. Okay. And we're going to take you all around the village. Slowly, our cattle are getting out, going to grass. You can see a lot of cows there. Yes, lots This is a small domestic animals around every corner, and we are really very happy to host you today. So you're most welcome. We're very happy to be with you, and God bless. থ্যাংক ইউ। So we're gonna wait there. ও উই হ্যাভ টু। Can stop a little bit recording. এই গ্রামের মাসাই ওয়ারিয়ার আর মহিলারা তৈরি হচ্ছে আমাদের ওয়েলকাম করে ভিতরে নিয়ে যাওয়ার জন্য। আমরা এখনো গ্রামে ঢুকিনি কিন্তু। এটা পুরোটা দাঁড়িয়ে আসবে না। welcome song, right? Yes, welcome. Sir. ভয় লাগছে গো। What is that instrument? It's a kudu horn. Kudu horn. Antelope. পুরোটা কোন একটুখানি করে না, এখানে জায়গা নেই তো, জায়গা নেই বলে ক্লিপিংসও রাখছে। এইবার আমরা ঢুকবো অ্যাকচুয়াল গ্রামের ভিতরে। Right. So we're gonna be inside now. This is a welcoming song. Thank you. Nice song. হাত পা শুকিয়ে গেছে। ও মাই গড, ওকে, বাইরে থেকে বোঝা যাচ্ছিল না ভিতরে এটা। ভাই সাহেব, এত বড় গ্রাম দেখতে পাচ্ছ, এত বড় এদের গ্রাম, ভিতর থেকে মাসাই গ্রাম। So the ladies want to give us more extra songs, right? We're gonna enjoy a little bit. And, Thank you. go to
position ourselves, going to another different activity. Especially we're going to do the jumping song for the Warriors. Oh, that And I think this is your time now. কি কোথায় ম্যাগনেট পাবো সাজানোর জিনিস পাবো এইসব Manda, mera bola. আচ্ছা, এই আমাদের বাইরে নাচানাচির প্রোগ্রাম শেষ। এখন একটা প্রধানের ঘরেই ঢুকছি, তো দেখাবো তোমাদের একটা মাসাই ঘরে কীরকম কি থাকে। চলো ভিতরটা এবার ঢুকি। Much cold. This kitchen. There's a kitchen, yeah? Kitchen. There's a kitchen out here. And this is bed. There's a Sleeping area. There's a Sleeping area. There's a bedroom for the parents over here. And the other side is for children. Okay. And this is for the guest room. It's for you sometimes. If you want to have a night here with us. Okay. It's a very special one here. Okay. That's so big. It's so big. That's a modern one. It's for the visitors. And Okay. this is a changing room here. Chilling. Changing room. Yeah, that's a nice one. This is a changing room. Sorry. Just leave it. No. Okay. And this for children over there. There's a kitchen and this is a dishes side. Put a lot of dishes in this side. And there's a sitting area. It's nice. Compact. Cool also. Very cool. And the ladies build the houses. Build the houses. Yeah, ladies build the houses. Using a lot of work, going to the bushes and cutting the woods. And Then these mods. yeah, absolutely. Oh, yeah. Putting the cow dung in the clay soil and mix together with the water. Then they do the seminary the houses. Where is your source of water? Water here not really clean here because we share the water with the hippos and crocodiles. Right. Uh-huh. So we get that challenge for water. Okay. The malaria system here is quite high Okay. because of the dirty water, Okay. and the kids are using that water without being boiled, and here there's a lot of infection for their stomach. Okay. But we do have a very nice medication around because we have a local herbal medicine. Okay. Because we don't have clinic, very nice healthcare center here. We got just local one. And the school started 2011 with a friend from US, Canada, and India. And the company's name is Better World. Okay. Where is the school? School is not really far away from the village. Okay. And the CEO of the That primary school. Okay. Okay. I've seen that. and the CEO of the company's name is Eric Raja. And Eric Raja does a lot of work here around. Okay. His name is Better World. If sometime you get time, you can just Google Better World. Better world. Okay. Better World, yeah. Kenyan Better World. Find this. Mhm.
And the houses will take 1 to 3 months to be completely finishing building one of the house. We're seeing a lot of works, woods, smaller one, tiny one, the long one, shorter one, then a bigger one. From the pillar post to the smaller one. What is okay? Shade is woods only, right? Woods and leaves. Woods and leaves in there. Okay. Yeah. ভেরি গুড। ঘরে প্রধানের ইন্টারভিউ নিয়ে বেরোলাম, একটা পোর্শনই তোমাদের দেখালাম যেটা সবচেয়ে ইন্টারেস্টিং এরিয়া। আর এখন বাইরে লাস্ট অ্যাক্টিভিটি, সেটা ওরা আগুন জ্বালিয়ে দেখাবে। আর একটাই কথা ছোট্ট করে বলে দিই, এদের গ্রামে একটা কিউরিও শপ আছে যেটা এরাই চালায়। দোকান থেকে কিছু না কেনাই প্রেফারেবল, কারণ অত্যন্ত কস্টলি। আর এমনিতেও তোমরা গ্রামে ঢোকার আগে একটা এন্ট্রি ফি দিয়ে নেবে, বাট সেটার গল্প একটু পরে বলছি। এখন আগুন জ্বালানোটা দেখে নাও। ধোয়া উঠছে। ধোয়া উঠছে দেখি। Nih, mana ya? Mana mana orang itu nak jadi sini. Mana yang kalau? ধরে গেছে। Dia jadi. Oh. Apa sobat? হ্যালো সবাইকে, মাসাই ভিলেজ থেকে বেরিয়ে গেছি। দেখলেই মাসাই ভিলেজে কীভাবে আমাদের ওয়েলকাম করলো, ওদের নাচ গান সব কিছু। একটা জিনিস সেটা ভিডিও দেখাতে পারিনি, সেটা হচ্ছে ওখানে ঢোকার জন্য একটা এন্ট্রি ফি কিন্তু দিতে হয়, ঠিক আছে? তো সেটা আমি মোটামুটি ধরো ডলারে গেলে 50, কেসে গেলে 7,000, ঠিক আছে? আর মানে সেলিংয়ে গেলে। যে মার্কেটটা আছে, মার্কেটে অনেক কিছু পাওয়া যায়, বাট মার্কেট থেকে না কেনাই ভালো, কারণ মার্কেটটা যথেষ্ট কস্টলি, ঠিক আছে? ওরা সেই সব জিনিসই তোমরা বাইরে পেয়ে যাবে কেনিয়া বলা হচ্ছে। এখন হাইওয়ে দিয়ে চলেছি নারক কাউন্টির দিকে, নারক সিটি, নারক থেকে তারপর যাবো অন্য রাস্তা দিয়ে। তো হাইওয়েটা দুদিকে পুরো ফাঁকা ঘাস জমি, ঠিক আছে? এটা একদম গ্রাস ল্যান্ড আর গ্রেজিং ল্যান্ড, শুধু গরু ভেড়া এরা চষে বেড়াচ্ছে। হাইওয়ের মাঝখান দিয়ে যাচ্ছি, ঠিক আছে? ঘরটা কষ্ট কিছু হচ্ছে না, বাট বাইরে গরম আছে, মানে রোদটা খুব তীব্র, ঠিক আছে? হাওয়া ঠান্ডা। চলে একটু সিনারি দেখাই, দুঃখের সময় কি আর বলবো, ঠিক আছে? একটু বাইরে এই গ্রাস ল্যান্ড, এই ভিডিওগুলো একটু দেখাতে দেখাতে যাই। আর চলার পথে যদি কোথাও কিছু পাই সিনিক বিউটি, সেটা দেখাবো। আদারওয়াইজ না, মাঝখানে যদি লাঞ্চ করি তো ডেফিনেটলি লাঞ্চটাও দেখাবো। আদার নালে এয়ারপোর্ট, ঠিক আছে? কী করি সেটা এখনো বুঝতে পারছি না, ঠিক আছে? চলো যেতে যেতে সেসব ডিসাইড করবো। ততক্ষণে একটু সিনিক বিউটি দেখাই। হ্যালো সবাইকে, লাঞ্চের জন্য ঢুকেছি নারক কাউন্টিতে একটা জায়গায়, আর্ট ক্যাফে বলে। ক্যাফেটা দেখতে সত্যিই দারুণ, মানে বাইরে থেকে কফির গন্ধ আসছে, খুব ভালো। সারপ্রাইজ যে এই লাঞ্চটা আমাদের এখানে কোম্পানি স্পন্সর করছে, ঠিক আছে? তো আমি জানতাম না, আমি ওয়াজ এক্সপেক্টিং যে আমি নিজে করবো লাঞ্চ, বাট যখন স্পটে দাঁড়ালো তখন
যে আমাদের গাইড ছিল সে নিয়ে বললো এটা কোম্পানি স্পন্সর লাঞ্চ, ঠিক আছে। লোকেশনটা দুর্ধর্ষ, আর লোকেশন হচ্ছে ওপেন রুফটপ সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, রোদ বলে বসিনি। আর এর ঠিক পিছনেই আছে একটা বড় স্টেডিয়াম। এক সেকেন্ড একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। দেখো এটা হচ্ছে একটা স্টেডিয়াম, এই নারক সিটির ফুটবল যতটা খেলা হয় সব কিছু প্র্যাকটিস করছে লোকজন, ঠিক আছে। ভালো সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে, তো মোটামুটি ভালোই। এটা ভিউটাও এখান থেকে দেখা যায়। আনডাউটেডলি ক্যাফেটা ভালো। এবার হচ্ছে পরের ইনফরমেশন হচ্ছে একটু ট্রিপসের ইয়ে নিয়ে বলি, যদিও সব ভিডিওতেই এই ইনফরমেশনটা দেওয়া থাকবে, নট অনলি ইন দ্য লাস্ট ওয়ান। আমরা ট্রিপটা করছি পুরোটাই মুফাসা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে, ঠিক আছে। তো মুফাসার সাথে করছি। এদের মানে আমার এন্টায়ার ট্রিপটা ওরা নাইরোবি থেকে পিক আপ করে আবার নাইরোবি এয়ারপোর্টে ড্রপ করা অবধি। আমি চাইলে নাইরোবি এয়ারপোর্টে পিক আপ নিতে পারতাম, বাট যেহেতু হোটেলে ছিলাম তো হোটেল থেকে নিচ্ছি। আর কস্টিংটা আমি বলছি না, কারণ এ হ্যাভ স্ট্যান্ডার্ড রেট, ঠিক আছে। ডিপেন্ডিং অন টাইম অফ ইয়ার, মানে কখন যাচ্ছ কী করছো তার উপর ডিপেন্ড করে ওদের কস্টিং অনেক ভ্যারি করে। কোন হোটেলে থাকছো কোন হোটেলে থাকছো না, ঠিক আছে, কী ধরনের কতজন যাচ্ছ, ঠিক আছে, সব কিছু ম্যাটার করে। তাই আমি আমার কস্টিংটা বলছি না, বাট এটুকু বলতে পারি যে জুন 1 থেকে জানুয়ারি ডিসেম্বর 31 অব্দি কস্টিং বেশি, কারণ পার্কের এন্ট্রি ফি জাস্ট ডাবল বলেছি অনেকবারই, তা ওভারবারই রেট করলাম। তো সব কিছুটাই বেশি হয়। আর যদি জানুয়ারি ফেব্রুয়ারিতে আসতে পারো তাহলে সেক্ষেত্রে দামটা কমের দিকে থাকবে। অ্যান্ড কিছুটা বার্গেন করলে করে, ঠিক আছে, বার্গেন করা যায়, বার্গেন করে কিছুটা কমানো যায়। আর যেটা মেন হচ্ছে যে আমরা মানে পৌঁছানোর পর আমাদেরকে সুন্দর একটা গিফট দিয়েছে, ঠিক আছে। ওটা আমার একেবারেই আমি মাথা থেকে বেরিয়ে গেছে, ভুলে গেছি। ওটা বাড়ি গিয়ে আমি ওটা আনর্যাপ করবো। আমি জানি আমি আন্দাজ করছি গিফটে কী আছে, বাট আমি ওটা বাড়ি গিয়ে না দেখাবো তোমাদের। এটা ওয়াজ নাইস জেস্টার, ঠিক আছে। আমার ভীষণ ভালো লেগেছে গিফটটা। তো মানে গিফট অ্যাজ এ ভ্যালু খুব বেশি কিছু না, কিন্তু অ্যাজ এ জেস্টার খুব ভালো জিনিস। তো ঠিক আছে, প্লাস তার উপর তো লাঞ্চ। তো ডেফিনেটলি মুফাসাকে আমি তো রেকমেন্ড করবো, মানে যদি কেউ আমার ব্লগ দেখে যেতে চাও না, কেনিয়া ঘুরতে চাও, ডেফিনেটলি গো ফর মুফাসা। ওদের অ্যারেঞ্জমেন্ট, ওদের স্টে সব কিছু খুব ভালো। এবং আমি আসার আগে যত হোয়াটসঅ্যাপ বা যত কথা বলেছি বা যা কিছু করেছি আর প্রম্পটলি রিপ্লাই দেয়, ঠিক আছে। আমার থেকে যদি কারো কোনো হেল্প লাগে ডেফিনেটলি আই এম দেয়ার। আমার থেকে যে আমার রিচ আউট করে তোমরা জেনে নিতে পারো, আমরা সেই হেল্পটুকু তোমাদের কাছে করে দেবো। চলো এখন লাঞ্চটা শেষ করি। দুজনে দুটো ডিশ অর্ডার করেছি, চিকেন শাওয়ারমা ও চিকেন কারি। তো খাবো, খেয়ে এখন আরব থেকে যেতে আরও 2.5-3 ঘন্টা লাগবে, তো পৌঁছে যাবো তারপর, ঠিক আছে। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এয়ারপোর্টে। বাই। যে এলিভেটেড এক্সপ্রেসওয়েটা দিয়ে যাচ্ছি, এটা নাইরোবি এক্সপ্রেসওয়ে নামে পরিচিত। 27 কিলোমিটার লম্বা, আর গিয়ে নামাবে সেই এয়ারপোর্টের সামনে। অবশেষে দীর্ঘ সময় পেরিয়ে এয়ারপোর্টের কাছে পৌঁছেছি। এখনও প্রায় মিনিট 15 লাগবে মনে হচ্ছে। একটু চাপে আছি, কারণ এখানে পৌঁছতে প্রায় অলমোস্ট 6টা বাজে। এখন 8টায় আমাদের ফ্লাইট। জানি না কী করে কী হবে, তো একটু চাপ তো লাগছেই, ঠিক আছে। তো যাই দেখি, আর বেশি ভিডিও করতে পারবো না চাপের মধ্যে। ওই যে দূরে এয়ারপোর্টটা দেখা যাচ্ছে প্রায়, বাট রাস্তা বরাবর এখনও প্রায় মিনিট 15 লাগবে। ঠিক আছে, চলো। বাড়ি ফেরার গাড়িতে রয়েছি। কালকে আমাদের 3বেলা 12টায় জার্নি শুরু করেছি। আজকে এখন বাজে 3টা, কলকাতা ল্যান্ড করলাম। মিনিট 15 একটা ল্যান্ড করেছি। আর এখনও বাড়ি ফিরতে আরও 1 ঘন্টা, মানে 2.5টা, অলমোস্ট 26 ঘন্টা জার্নি করে ঢুকছি। ওখান থেকে সোজা বেরিয়ে এয়ারপোর্টে এসেছি নাইরোবি। ওখান থেকে ফ্লাইটে দিল্লি প্রথমে 7টা 40 ফ্লাইট ছিল, সেটা রিচিডেল করেছে 7টা 20-তে। দিল্লি
লোকেশন কী করতে হবে জানাও আমাদের, চেষ্টা করবো পরের ব্লগে সেগুলো ইনক্লুড করতে। ঠিক আছে, চলো পরের